গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও। আজকে আমাদের এই ছোট্ট ট্রিপটার দ্বিতীয় দিন। এখন মোটামুটি ভোর 6:30 বাজে। তো আমি আরো 1 ঘন্টা আগে উঠে গেছিলাম, দেখলাম বাইরেটা পুরো অন্ধকার। তো সেটা দেখে আমি আবার শুয়ে পড়েছি, আর সোজা ঘুম ভেঙেছে 1 ঘন্টা বাদে, 6:30টার আশেপাশে। আমি সামনে তাকিয়ে দেখছি এখনো পর্যন্ত সবকিছুই ঝাপসা, এখনো সূর্য দেখা যাচ্ছে না। আলো ফুটে গেছে কিন্তু সূর্যটা এখনো দেখা যাচ্ছে না। আমি ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি সামনেটা কেমন লাগছে। পুরোটাই ঝাপসা। এখনো পর্যন্ত ভেবেছিলাম হয়তো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাবে, বাট সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। জানি না কিছুক্ষণ বাদে কি হবে। হোমস্টের দরজা খুলেই কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছেটা এখনো তো পূরণ হলো না। কিন্তু আজ আপনাদের খোঁজ দেব কাফেরগাঁও বেড়াতে এলে কি কি সাইট সিন আপনারা সেরে নিতে পারেন। তাহলে বেরিয়ে পড়া যাক আজকের জার্নিতে। আপনারা দেখছেন ট্যুর ইন্দ্র, তাহলে শুরু থেকে শুরু করা যাক। আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম লুচি আর ছোলার তরকারি। ঝটফট ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের প্রথম সাইট সিইং এর পয়েন্টে, যেটা হলো ছাঙ্গে ফলস। এই ছাঙ্গে ফলস যেতে গেলে আমাদের লাভা কোলাকাম ক্রস করে যেতে হবে বেশ অনেকটাই দূর। সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে না পাওয়ার কথা বারবার আলোচনা করছিলাম, তাই আমাদের ড্রাইভার সুদীপ দা আমাদের নিয়ে এলেন লোলেগাঁও ভিউ পয়েন্ট। প্রথম এই দৃশ্য দেখতে পেলাম এই ট্যুরে আমরা। উফ, কি অসাধারণ লাগছিল। তাহলে আমরা আলটিমেটলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, তাই তো? লোলেগাঁওয়ের ভিউ পয়েন্টের সামনে এসে এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাহলে আমরা ছাঙ্গে ফলসের জন্য বেরিয়ে পড়ছি। ওটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিইং এর পয়েন্ট। পথ চলা শুরু হলো কালকে দেখে প্রেমে পড়া সেই হাইওয়ের ওপর দিয়ে। রাস্তা এঁকে বেঁকে চলেছে, কখনো বা ডান দিক, কখনো বা বাঁ দিক। কোন দিকে যে দেখবো সেটা বুঝেই উঠতে পারছিলাম না। প্রকৃতি যেন তার সবটা দিয়ে এখানটাকে সাজিয়ে রেখে দিয়েছে। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ওখানেই এতক্ষণ ছিলাম। কি আশ্চর্য না, পাহাড়ে কি তাড়াতাড়ি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসি। উফ, শুধু দেখুন সামনের খোলা নীল আকাশের কি সৌন্দর্য। ছোট ছোট সাদা সাদা মেঘগুলো যেন নীল আকাশটাকে আরো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আর এই যে বাঁদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা গাছগুলো যেন আমাদেরকে বলছে, কিরে শুধু আকাশকেই দেখবি, আমাদেরকে দেখবি না? আমরা এখন যাচ্ছি লাভা মার্কেটের ভেতর দিয়ে। এখানেও কিন্তু অনেকগুলো হোটেল বা হোমস্টে আছে। আপনারা চাইলে লাভাতে এসেও কিন্তু স্টে করতে পারেন। এটা হচ্ছে লাভা। লাভা থেকে এখান থেকে এই রাস্তাটা বাঁ দিকে ঢুকে এসছে। এটা হচ্ছে মেন রাস্তাটা যেটা ধরে আমরা যাচ্ছিলাম। আর আমাদের ছাঙ্গে ফলস যাওয়ার জন্য এই রাস্তাটা চলে এসছে। ছাঙ্গে ফলস যাওয়ার জন্য এখানে পার ভেহিকেল 200 করে এখান চেকপোস্ট থেকে এন্ট্রি করাতে হবে। একটা ছোট্ট কারেকশন, এই যে 200 রুপিস পার ভেহিকেল যে এই টাকাটা দিতে হচ্ছে, এই টাকাটা হচ্ছে বেসিক্যালি প্রোটেক্টেড ফরেস্টের জন্য। মানে কোলাখাম ছাঙ্গে ফলস যাওয়ার জন্য এই প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো সেই কারণে এখানে 200 রুপিস পার ভেহিকেল দিতে হচ্ছে। সেটা দুর্ভাগ্য দেখুন, এই রিজার্ভ ফরেস্টে ঢোকার পরে ক্যামেরাটা বার করতে গিয়ে দেখি ক্যামেরার ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই সুন্দর পাহাড়ি অরণ্যের একটুকু দৃশ্য আপনাদের দেখাতে পারবো না, তাই ফোনের ক্যামেরাটা বার করে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর সেটা চেষ্টা করলাম। খুব দুঃখ লাগছিল যে এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে ভালো ক্যামেরাতে ভিডিও করে দেখাতে পারলাম। দেখছেন ডান দিকে এই যে ঝুলে থাকা পাহাড়ি ফার্ন গাছগুলো,
কি আশ্চর্য না? এই যে এখন আমরা যেখান থেকে যাচ্ছি এটার নাম হলো কোলাখাম। এখানেও কিন্তু বেশ অনেকগুলো হোমস্টে আছে। আপনারা যদি চান কোলাখামে এসেও কিন্তু একটা দারুণ অফবিট এক্সপিরিয়েন্স করতে পারেন। পৌঁছে গেছি ছাঙ্গে ফলসের সামনে। এই যে দোকানটা দেখছেন, এখান থেকে আপনারা 10 টাকা করে লাঠি ভাড়া করতে পারেন, আর আমি বলবো লাঠি ভাড়া করে নেওয়াই ভালো। ওই ওপর থেকে এখানে নিচে নেমে এতটা নেমে তারপরে টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টার থেকে কত করে নিল টিকিট? 20। তো 20 টাকা করে পার হেড টিকিট এখান থেকে কেটে আমাদের ছাঙ্গে ফলস দেখার জন্য নিচে নামে এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। ছাঙ্গে ফলস না হয় দেখবো, কিন্তু ছাঙ্গে ফলস অব্দি পৌঁছানোর জন্য এই যে একটা ছোট্ট ট্রেক করতে হয়, এটার এক্সপিরিয়েন্সটাই আলাদা। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের সাথে যদি খুব বয়স্ক লোক বা একদম বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনারা ভেবেচিন্তে ডিসিশন নেবেন ছাঙ্গে ফলসের ভিউ পয়েন্ট অব্দি যাওয়ার জন্য, কারণ ফেরার সময় বেশ কষ্ট হবে। উফ, শুধু দেখুন প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের গা বেয়ে আমরা কি সুন্দর একটা দৃশ্যের সামনে দিয়ে এগিয়ে চলেছি ছাঙ্গে ফলসের দিকে। এতক্ষণে দেখা গেছে ছাঙ্গে ফলস। এখানে একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর, ওটার দিকে যাচ্ছি। ভিউ পয়েন্টটা কিন্তু বেশ সুন্দর। সামনে গিয়ে দাঁড়ালে বেশ ঠান্ডা ঠান্ডা জলের ছিটা গায়ে এসে লাগছে, আর একটা অন্যরকম অনুভূতি ক্রিয়েট করছে। এতক্ষণ ট্রেক করে নিচে আসাটা যেন সার্থক বলে মনে হচ্ছিল। আমরা আলটিমেটলি পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। পিছনের যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ছাঙ্গে ফলস। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, গায়ে ঠান্ডা ঠান্ডা জলে ছিটে আসছে, বাট জায়গাটা খুব সুন্দর লাগছে। দেখুন কেমন সুন্দর ওপর থেকে জলটা পড়ে এই যে পুলের নিচ থেকে এসে ওই পারে আর একটা ছোট্ট ঝর্ণা হয়ে সামনে জলটাকে এগিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের হঠাৎই মনে পড়লো, আরে আমাদের তো আরো ভিউ পয়েন্ট আছে আজকে কভার করার জন্য। উপরে আসতে কিন্তু বেশ কষ্টই হয়েছিল। এবার আমরা রওনা দিচ্ছি আমাদের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট, লাভার কাগু তেকচেন লিং মনেস্ট্রি। এই কাগু তেকচেন লিং মনেস্ট্রির ভেতরটা কিন্তু বেশ সুন্দর, আর জায়গাটা কিন্তু বেশ ফটোজেনিক। আমি বেড়াতে এসে নিজের ছবি বা অন্যদের ছবি তুলতে কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু জানি না কেন এই জায়গার এই অপরূপ দৃশ্য দেখে আমারও খুব লোভ লাগছিল। তাই ওয়েন্দ্রিলাকে বলেই ফেললাম যে আমার একটা সিনেম্যাটিক হেঁটে যাওয়ার ভিডিও তুলে দেওয়ার জন্য। এবার লাঞ্চের সময় হয়ে গেছিল, বেশ খিদেও পেয়েছিল। লাঞ্চ সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী সাইট সিইং এর জন্য। বেশ দেরি হয়ে গেছিল, তাই যে কোনো একটা সাইট সিইং পয়েন্ট আমাদেরকে বাদ দিতে হবে। তাই ডাবলিং ভিউ পয়েন্টকে বাদ দিয়ে আমরা বেছে নিলাম নকদারা লেক। এখন ঢুকছি নকদারা লেকের ভিউ পয়েন্টের দিকে। এন্ট্রি ফি 20 টাকা করে।
ভিউ পয়েন্টের ভেতরে কিন্তু একটা সুন্দর পার্কিং জোনও আছে। সারাদিনের সাইট সিইং সেরে সন্ধ্যেবেলা এসে রিল্যাক্স করার মতো কিন্তু এটা একটা খুব সুন্দর জায়গা। বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে, যেখানে সবাই মিলে বসে বেশ ভালোই আড্ডা জমাতে পারেন। আর চাইলে করে নিতে পারেন লেকের মধ্যে বোটিং। আমরা এখন রয়েছি নকডাঁড়া লেকে। তো নকডাঁড়া লেকের এন্ট্রিটা হচ্ছে ওই দিক দিয়ে, যেটা আমি এক্ষুনি দেখালাম ভিডিওতে। ওই দিক থেকে এসে এখানে একটা বসার জায়গা আছে, আর এইখানে একটা খোলা জায়গা আছে, বসার অনেকগুলো জায়গা আছে, আর ওয়াশরুম আছে, পরিষ্কার ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল, তো ইউজ করার জন্য ভালো। 20 টাকা করে টিকিট নেয় ঢোকার জন্য। এবার আমি একটু নেমে লেকের দিকে যাব। বোটিং হয়তো করার হবে না, কেননা টাইম খুব কম। আমাদের চাঙ্গে লেক গিয়ে টাইম অনেকটা চলে গেছে, তো টাইম খুব কম আছে। অলরেডি আমাদের একটা পয়েন্ট ক্যান্সেল হয়ে গেছে, ডাবলিং ভিউ পয়েন্ট ছিল। ডাবলিং ভিউ পয়েন্ট আমাদের ক্যান্সেল করতে হলো, কেননা আমরা এই নকডাঁড়া লেকে অলরেডি ঢুকছি। এখন বাজে হচ্ছে 4:30। তারা বলছে নাকি জলে মাছ দেখা যাচ্ছে, দেখি দেখানোর চেষ্টা করব। বোটিংটা না করতে পারলেও জায়গাটা বেশ ভালো লাগছে, মানে চারপাশটা বেশ একটু পাহাড়ে ঘেরা, আর মাঝখানে একটা লেক, ভালো লাগছে। বোটিংটা করা হলো না, পরে যদি কোনোদিন আবার আসতে পারি তাহলে বোটিংটা করব। লেকের সবুজ স্বচ্ছ জলের মধ্যে বিভিন্ন রঙের মাছ দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? সন্ধে হয়ে এসেছিল, এবার বাড়ি ফেরার পালা। সারাদিন সাইট সিইং করে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভাবলাম হোমস্টেতে ফিরে ডিনার সেরে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং এগেন ফ্রম কাফেরগাঁও। আজকে আমাদের এখানে 3rd দিন। আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। 2 দিন খুব ভালো কাটালাম, আর খুব এনজয় করলাম। এনাদের এখানকার আতিথেয়তা খুব সুন্দর, খুব ভালো লাগলো সব কিছু। খাওয়া দাওয়া, থাকার জায়গা সবকটাই খুব সুন্দর। আর কাল থেকে যেটার জন্য আমি বসেছিলাম যে রুম থেকে বেরিয়ে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, কালকে তো দেখতে পাইনি। আজকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকে আমাদের এই রুম থেকে ঠিক বেরোলে অপোজিট সাইডে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। মানে লাস্ট দিনে এটাও হয়ে গেল দেখা। আমি একবার দেখাচ্ছি কেমন লাগছে। ওই যে কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। কাফেরগাঁওতে শেষ দিনে আমাদের ইচ্ছাটা পূরণ হলো। ভোরবেলা ঘুম থেকে উঠে রুমের দরজাটা খুলতেই সামনে তাকিয়ে দেখি সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা। মনটা ভালো হয়ে গেল, যে জিনিসটা ভেবে এসেছিলাম সেই জিনিসটাও দেখা পসিবল হয়ে গেল। ভেবেছিলাম হয়তো দেখতেই পাবো না। কালকে যেরকমভাবে পুরো কুয়াশার মেঘে ঢাকা ছিল, ভাবলাম হয়তো হোমস্টে কটেজ থেকে বেরিয়েই বাইরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখা হয়তো পসিবলই হবে না, বাট আজকে সেটা পসিবল হলো। খুব ভালো লাগছে। কাফেরগাঁওতে কাটানো এই শেষ কয়েকটা ঘন্টা আমি হোমস্টের বাইরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে এই অপরূপ সুন্দর দৃশ্য দেখেই কাটালাম। তাহলে আমরা কাফেরগাঁওতে এসে যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেটা হচ্ছে গয়াবাগ হোমস্টে। ঠিক উচ্চারণ করলাম তো? গয়াবাগ হোমস্টে। আর এই হোমস্টেটা ডিটেলস সব কিছু বুক করার জন্য কোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর কখন রুমের অ্যাভেলেবিলিটি আছে সেটার জন্য আপনারা যাকে কন্ট্যাক্ট করবেন সেই দীপেনদা নিজে উনি বলে দেবেন যে কি ডিটেলস আছে, কোন নাম্বারে কল করতে হবে, আর প্রাইস কেমন रूमेर। दीपेंदा, सबसे पहले तो थैंक यू सो मच, बहुत बढ़िया हॉस्पिटैलिटी था, खाना बहुत बढ़िया टेस्टी था।
ठीक है दीपेंद्र, आप बता दीजिए अभी क्या क्या प्राइस होगा और क्या क्या अवेलेबिलिटी है। नमस्ते, मेरा नाम दीपेंद्र तमंग, ये ग्याबा होम स्टे कफेर गाँव का ओनर से भी हो जाएगा। क्या डिटेल्स तो क्या बोलना है, आप लोग आ जाइए घूमने के लिए। और हमारे पास 2 कॉटेज है और ऊपर 4 बेडेड वाला रूम भी है। आप कॉटेज में डबल बेड करके रह सकते हैं, 2 करके। और ऊपर में 4 बेडेड वाला है, 4 जन के 8 जन हो जाएगा, टोटल 12 का हो जाएगा एकोमोडेशन। और आपका प्राइस बताने में कॉटेज का होता है 1400 पर हेड, इंक्लूडिंग फूड, 4 टाइम फूड। और ये ऊपर 4 बेडेड रूम का होगा 1200, लेकिन उसमें 4 जन होना चाहिए, 4 बेडेड रूम है ना इसलिए। और अगर यहाँ पे बुक करना है, अगर बुक करते चान अपनी, तो आपका नंबर में ही कॉल कर सकते हैं ना। हाँ, तो और हमारा व्हाट्सएप नंबर और फ़ोन नंबर एक ही है, 9064537586। আমি ডিটেলসও দিয়ে দেবো, দীপেন্দার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ কল করে ডিটেলসও জেনে নিতে পারেন। এই ছোট্ট 2-3 দিনের ট্রিপেই যেন এই পাহাড়ি গ্রাম আর এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে গেছিলাম। ছেড়ে আসতে মন করছিল না, কিন্তু ফিরে যে আসতে হবেই। যাই হোক, বেশ সুন্দর কাটালাম এই কদিন এই হোমস্টেতে। এনাদের ব্যবহার আপ্যায়ন বেশ সুন্দর। ফেরার সময় আমার ভালোবাসার নর্থ বেঙ্গলকে কথা দিয়ে এলাম, ফিরে আসবো আরো একবার, আরো অনেকবার। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এটা আমাকে খুব মোটিভেট করে।